আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। শরতের বাতাসে বইছে আগমনী সুর, আকাশে সাদা মেঘের ভেলা শিউলি সুবাসে মাত করে দেয় মন। আর মাত্র কদিনের প্রতীক্ষা, মা আসছেন মর্তে। শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবেন আপামর বাঙালি। সমস্ত অন্ধকারকে দূর করে আলোয় ভরে উঠবে চতুর্দিক। চলছে তারই প্রস্তুতি। কুমোরটুলিতে এখন নাওয়া খাওয়ার সময় নেই, দিনরাত এক করে কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। তারই মাঝে রায়গঞ্জে ধরা পড়ল এক ব্যতিক্রমী চিত্র। রায়গঞ্জ শহরের বিগ বাজারের পুজো হিসেবে খ্যাত অরবিন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিমা গড়ছেন এক অতিথি অধ্যাপক। যে হাতে ছেলে মেয়েদের শিক্ষাদান করেন সেই হাত দিয়েই একটু একটু করে সাজিয়ে তুলছেন উমাকে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অতিথি অধ্যাপক বাপি সাহা। রায়গঞ্জ কলেজ পাড়ার স্থায়ী বাসিন্দা তিনি। নিপুণ দক্ষতার সঙ্গে তৈরি করে চলেছেন এই ক্লাবের দুটি দুর্গা প্রতিমা, যার মধ্যে একটি থিমের। আমরা সকলেই প্রায় জেনে গিয়েছি এবছর অরবিন্দ স্পোর্টিং ক্লাবে তৈরি হচ্ছে জুরাসিক যুগের থিম। সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখে পাথরের মূর্তির আদলে প্রতিমা তৈরি করছেন তিনি। কাজের ফাঁকে একটুও সময় নষ্ট না করে প্রবল গরমের মাঝে রাতের পর রাত প্রতিমা তৈরি করছেন প্রফেসর সাহা। এই ব্যতিক্রমী ছবি নজর কেড়েছে শহরের সর্বস্তরের মানুষের। এমন চিত্র খুব একটা দেখা যায় না। আরসিটিভি সংবাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল বাপি বাবুর শিল্পালয়ে। দেখা মিলল তার নির্মীয়মান প্রতিমার। সত্যি এক কথায় যাকে বলা যায় অনবদ্য। জাত শিল্পীর মতোই নিখুঁত কাজ করে চলেছেন তিনি। কিন্তু একজন অতিথি অধ্যাপক হয়ে হঠাৎ প্রতিমা তৈরির কাজ করছেন কেন? নিছকই প্যাশনের জন্য? বাপি সাহা জানালেন, ছোটবেলা থেকেই মূর্তি বানানোর বিষয়ে আগ্রহ ছিল তার। মাটি কিংবা সাবান দিয়ে মূর্তি বানিয়েছেন তিনি। একসময় বাবা মারা যেতেই মূর্তি বানিয়েই অর্থ উপার্জন করে পড়াশোনাও চালিয়েছেন। তাই পরবর্তীতে কর্মক্ষেত্রে যোগদান করেও মূর্তি বানানোর উৎসাহে ভাটা পড়েনি তার। 2011 থেকে 14 সাল পর্যন্ত অরবিন্দ স্পোর্টিং ক্লাবের একটানা প্রতিমা বানিয়েছেন পাড়ার ছেলে বাপি। পরে পড়াশোনার জন্য মাঝে কিছুদিন বিরতি নিতে হয়। এবার আবারও এই ক্লাবের প্রতিমার বরাত দেওয়া হয় তাকে। এর জন্য ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ছোটবেলা থেকে আমি মূর্তি তৈরি করতাম। মূর্তির প্রতি একটা টান ছিল, ছবি আঁকা, তারপর অন্যান্য ভাস্কর্য কাজ, অন্যান্য কিছু আইটেমেরও কাজ আছে। সাবানের ছোট ছোট মূর্তি এগুলো বানাতাম। বিভিন্ন জিনিস দিয়ে মূর্তি তৈরি করার একটা চেষ্টা ছিলই আর কি। তারপরে একটা সময় আমার বাবা মারা যায়, তারপরে আমি এই কাজটা করেই আমার পড়াশোনাটা চালাই। হ্যাঁ, তো তাই এখনো এই কাজের প্রতি একটা দায়বদ্ধতা থেকেই যায়। যে কাজটা আমাকে এত দূর নিয়ে এসছে, তাহলে সেই কাজটার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছেই। অরবিন্দ ব্যাপারটা হচ্ছে যে আমি 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত অরবিন্দ স্পোর্টিং এর কাজ করেছি। হ্যাঁ, কিন্তু মাঝখানটায় আমি নিজের একটু পড়াশোনার জন্য বাদ দিয়েছিলাম। তো তারপরে সবাই আমাকে এখন আবার বলছে করার কথা, তো সেই জন্য এবার করছি। এই জন্য অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যদের মানে ধন্যবাদ জানাই। প্রচুর মানুষের চাপ তো আছেই, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কমপ্লিট না হচ্ছে, সবাই দেখছে, দর্শকরা আনন্দ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত চাপ তো থাকছে, টেনশন তো কাজ করছে। সময়টা হচ্ছে ইউনিভার্সিটির যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমি ক্লাস করানো, তারপরে অন্যান্য যে সমস্ত কাজ থাকে সেগুলো করিয়ে তারপরে হচ্ছে আমি এই কাজটা করি। সাধারণত রাত্রি সন্ধ্যা থেকে মোটামুটি রাত্রি 12টা-1টা পর্যন্ত কাজ করতে হয়। এখন তো অনেক বেশি সময় করতে হচ্ছে। আর তাছাড়া আমার যত কলিগরা আছে তারাও আমাকে সাপোর্ট করে এই ব্যাপারে। ইউনিভার্সিটি অথরিটি যারা আছে তারাও আমাকে এই ব্যাপারে সাপোর্ট করে। অরবিন্দ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুব্রনীল গুহ জানিয়েছেন, বাপি সাহা এই পাড়ারই ছেলে। তিনি একজন দক্ষ শিল্পী, তাই তাকে দিয়েই প্রতিমা গড়ানোর বরাত দেওয়া হয়। এবার তিনি দুটো প্রতিমা তৈরি করছেন। বাপির তৈরি এই প্রতিমা সমস্ত মানুষের নজর কাড়বে, এমনটাই আশাবাদী সুব্রনীল বাবু। তার মধ্যে দিয়ে এগিয়ে যাবে অরবিন্দ স্পোর্টিং ক্লাব বলেও মন্তব্য করেছেন তিনি। মূর্তি তৈরি করছে আমাদের পাড়ার ছেলে বাপি সাহা। ওনার পরিচয়, উনি একজন জিওগ্রাফি ডিপার্টমেন্টের অধ্যাপনায় আছেন, গেস্ট লেকচারার হিসেবে পদে আছেন, এবং তার সাথে সাথে উনি অনেক টিউশনিও পড়ান গরিব বাচ্চাদের, এবং আমাদের ক্লাবের এবার মৃৎশিল্পীদের উনি আছেন। দেখুন, সবার আগে উনি আমাদের পাড়ার ছেলে। পাড়ার ছেলেকে প্রাধান্য দেওয়াটা অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সবথেকে মেন কাজ। আজকে শুধু বাপি সাহা বলে নয়, আজকে যিনি আমাদের প্যান্ডেল তৈরি করছেন তার নাম হচ্ছে ধনেশ্বর বর্মন। তার বাড়ি এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তাকেও আমরা নিয়ে এসেছি এই আমাদের যে প্যান্ডেলটি, সেই প্যান্ডেলটিকে রায়গঞ্জবাসীকে তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে উপহার দেওয়ার জন্য। তো আজকে 2011 সাল থেকে 14 সাল অবধি বাপি সাহা করেছিল আমাদের ক্লাবের ঠাকুর, কিন্তু তারপরে সে পরীক্ষার জন্য, স্টাডির জন্য
কিছুদিন বাইরে ছিলেন এবং তার জন্য তার সেই মানে মৃৎশিল্পী করা হয়নি। তো হঠাৎ করে আমরা দেখলাম যে আমরা ক্লাব থেকে যদি তাকে পুনরায় আবার যদি এগিয়ে নিয়ে আসি, তার হাত ধরে যদি আমাদের ক্লাব আরো নানান জায়গায় পৌঁছায়, তাহলে আমাদের মনে হয় খুব ভালো হবে। অন্যদিকে বাপি সাহার সহকর্মী তথা অরবিন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি অধ্যাপক বরেন গিরি জানিয়েছেন, বাপি খুব ভালো প্রতিমা বানান, তিনি ছোট থেকে প্রতিমা করছেন, তাই ক্লাবের তরফ থেকে তাকেই বরাদ দেওয়া হয়েছে। অবসর সময় তিনি প্রতিমা নির্মাণ করেন। ভবিষ্যতে তার আরো সাফল্য কামনা করেছেন বরেন বাবু। হ্যাঁ, আপনার প্রশ্নের মধ্যে আমাদের উত্তর রয়েছে। আমাদের পাড়ারই একটি ছেলে, যুবক, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন ভূগোল বিভাগের অতিথি অধ্যাপক বাপি সাহা আমার সহকর্মী। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চাকরি করি। সুতরাং তার প্রতিমা, তিনি কিন্তু ছোটবেলা থেকেই প্রতিমা তিনি তৈরি গড়েন। সুতরাং এবারেও আমরা তাই একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে আমাদের এই পাড়ার এবং অধ্যাপক মানুষ অধ্যাপনার পরবর্তীকালে তার যে মানে অবসর সময়ে তিনি যে শিল্পী, একজন প্রতিমা শিল্পী, দক্ষ শিল্পী, সেটাকে ফুটিয়ে তুলতে পারেন তিনি, এবং সেটাকেই আমরা লক্ষ্য করেছি। তাই আমাদের পুজোর সঙ্গে তাকে এবারে সংযুক্ত করা হয়েছে। অধ্যাপক হলেও তার শিল্পী ঈশ্বরটাকে ফুটিয়ে যে তিনি তুলতে সক্ষম এবং দক্ষ এবং পারদর্শী, সেটাকে আমরা আমাদের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের যে পুজো তার মাধ্যমে আমরা সংযুক্ত করে আমরা জেলা তথা রায়গঞ্জ এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এবারের প্রতিমা বাপি শাহ যেটা তৈরি করছেন, নির্মাণ করছেন, গড়ে তুলছেন, গঠন করছেন, সেটা সবার ভালো লাগবে। দেখবেন, খুশি হবেন আপনারা, নিরাশ করবেন না জনগণকে বা দর্শনার্থীদের নিরাশ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। সেইটাকে আমরা লক্ষ্য করে বাপি শাহকে আমরা আমাদের পুজোর সঙ্গে এবারে সংযুক্ত করেছি। আর মাত্র কদিনের অপেক্ষা, তারপরই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবারে রায়গঞ্জে বিশেষ আকর্ষণ জুরাসিক ওয়ার্ল্ড। তার মাঝে অতিথি অধ্যাপকের হাতে তৈরি প্রতিমা দেখতে একবার ঢু মারতেই হবে অরবিন্দ স্পোর্টিং এর পুজো প্রাঙ্গণে। RCTV সংবাদ, রায়গঞ্জ।